গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমি আবার এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ঘুগনি, খাসির মাংসর কিমা দিয়ে ঘুগনি আর লুচি করব আজকে রাত্রে আমাদের ডিনার। এই দেখো ঘুগনির মটরটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আজকে আমি সেদ্ধ করলাম। সেদ্ধ করে এই দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। খাসির মাংসের কিমা তেল গরম হতে দিয়েছিলাম, এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আন্দাজ করে সব দিয়েছি। একটু মিষ্টি দিয়েছি, নুন দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি। দেখো আমি এইটাকে খাসির মাংসর কিমাটাকে ভালো করে কষে নেব, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সব। এটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, আজকে সেদ্ধ করে নিয়েছি মটরটাকে, আর কিমাটাকে আমি বসিয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তারপরে আমি মটরটাকে এর মধ্যে দিয়ে দেব। সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। এই দেখো আজকে আমাদের ডিনারে খাসির মাংসের কিমা দিয়ে ঘুগনি আর লুচি। তোমাদের ঘুগনিটা দেখাচ্ছি, দেখো কিমাটাকে ভালো করে সব মশলা দিয়ে, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সব দিয়ে ভালো করে কষে নিচ্ছি। খাসির মাংসের কিমা দিয়ে ঘুগনি আর লুচি দারুণ লাগে, খুব সুন্দর। দেখো কিমাটা অনেকটা কষা হয়ে গেছে। আর আমার যদি রেসিপিগুলো ভালো লাগে তোমাদের, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আজকে আমি ডিনারের জন্য এই দেখো এই মটরগুলো দিয়ে দিয়েছি। ওই মাংসটা কষা হয়ে গেছিলো, কিমাটা খাসির মাংসের কিমা। এবার আমি ঘুগনিটা দিয়ে ওই সেদ্ধ মটরটা ঢেলে দিয়েছি। ওই যা জল দিয়ে সেদ্ধ করেছিলাম ওই জল সমেত দিয়ে দিয়েছি। তারপরে একটু টেস্ট করে দেখতে হবে, নুনটা যদি লাগে একটু নুন দিতে হবে। দেখো কেমন হয়েছে বন্ধুরা। এইভাবে বানিও কোনো দিন ডিনারে লুচি আর খাসির মাংসের কিমা দিয়ে ঘুগনি। দেখো কেমন লাগছে বন্ধুরা। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব সিম্পল, খুব সোজা। এই দেখো গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। কেমন লাগছে দেখতে? সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই শরীর মনে সবাই ভালো থেকো। আর আমার নতুন নতুন সিম্পল সোজা সোজা রেসিপিগুলো দেখতে থেকো। আর তোমরা বানিয়ে আমায় জানিও কেমন হয়েছে। নিজেরা বানিয়ে দেখো। খুব সিম্পল। যারা রান্না জানো না, যারা রান্নাঘরে ঢোকো না, দেখো খুব সিম্পল। খালি কিমাটাকে একটু তেল গরম হলে, বেশি কিমা দিইনি, 250 গ্রাম কিমা দিয়েছি খাসির মাংসের। 250 গ্রাম কিমা দিয়ে এই তোমার 500 মতন মটর ভিজিয়ে রেখেছিলাম, 500-র একটু কম হবে, 400 মতন, ওইটা দিয়ে ঘুগনি বানাচ্ছি। খাসির মাংসের কিমা দিয়ে ঘুগনি দারুণ লাগে, বানিয়ে দেখো। দেখো আমার প্রায় ঘুগনিটা হয়ে এসছে। এবারে আমি লুচিটা দেখাবো। লুচি, ফুলকো ফুলকো লুচি, ফুলকো লুচি দিয়ে এই মটরের ঘুগনি, তোমার খাসির মাংসের কিমা দিয়ে। দেখো আমার
হয়ে গেছে। এবার আমি ময়দা মাখবো লুচির জন্য। আমার ঘুগনি কমপ্লিট। এই দেখো, ময়দার মধ্যে নুন দিয়েছি, চিনি একটু দিয়েছি সামান্য, আর সাদা তেল দিয়েছি। এবার ভালো করে ময়ান দেব। ময়ানের জন্যই সাদা তেল দিয়েছি। দেখো, এটাকে মাখবো এবারে। দেখো, ময়ান ওই তেল নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি ঝুরঝুরে করে। এবারে জল দিয়ে মাখবো। কেমন লাগছে বন্ধুরা? লুচি ঘুগনি, খাসির মাংসের কিমা দিয়ে লুচি ঘুগনি। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমি মেখে নিয়েছি ময়দাটা। আমার ময়দার সঙ্গে একটু আটা মেশানো আছে। আমি পুরো ময়দার লুচি করি না, আমি ময়দা আর আটা একসঙ্গে মেখে করি। দেখো, আমার ময়ান দিয়ে আমার ময়দা আর আটা একসঙ্গে মেখে আমার মাখা হয়ে গেছে কমপ্লিট। এই দেখো, আমি লেচি করে সব গোল্লা পাকিয়ে রেখেছি। দেখো কেমন লাগছে বন্ধুরা। এবার আমি বেলবো, লুচি বেলবো। এই দেখো, লুচি বেলতে আরম্ভ করেছি। লুচি ভাজা হলে দেখাবো তোমাদেরকে। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো। সিম্পল সোজা রেসিপি। দেখো, এবারে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। দেখো, ফুলকো লুচি, লুচি লুচি, ফুলকো লুচি। দেখো কেমন লাগছে বন্ধুরা। এই দেখো, ফুলকো লুচি খুব সুন্দর লাগে। লুচি আর খাসির মাংসর কিমা দিয়ে ঘুগনি একদিন বানিয়ে দেখো ডিনারে, দারুণ লাগে। লুচি লুচি, ফুলকো লুচি। দেখো গো, আমার ফুলকো লুচি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রান্না দেখতে থেকো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার এই লুচিটা একটু ফুললো না, একটু ডিস্টার্ব হয়ে গেল। তাও কি হয়েছে, লুচি ঘুগনি এরকমও ভালো লাগে খেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, আমার লুচি হয়ে গেছে। দেখো ঘুগনি, এই দেখো লুচি ঘুগনি রেডি স্টেডি। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও, আর নিজেরা বানিও, বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও। ওকে, বাই বাই, টাটা।